নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। আমরাও ভালো আছি। সকালবেলায় আমাদের বাড়িতে সুপুরি গাছ জুড়োতে এসেছেন দুটি ছেলে। তো এদের কাজগুলো এদের কাছে হয়তো জল ভাত, কিন্তু আমার দেখলে বুকের ভেতরটা কেমন যেন একটা করে। এরকমভাবে তত্তর করে গাছের ওপরে, এই একটা সরু গাছের ওপর চড়ে এক হাতে কিভাবে যে ব্যালেন্স করে। হ্যাঁ, এতে ওদের লাভ অনেকটা হয় বটে, তবে কাজটা যেটা করে তাতে পরিশ্রম এবং ঝুঁকি দুই থাকে। অনেক উঁচুতে গাছে, যেমন নারকেল গাছেও চড়েছিল, তখনও আমার বুকের ভেতরটা কেমন কেমন একটা করছিল। আর নারকেল গাছ তবু যা হোক মজবুত, সুপুরি গাছগুলো এত বলকা, একটা মানুষের কমের পক্ষেও তো অন্তত 50-60 কিলো তো ওজন বটে। খালি মনে হচ্ছিল ভেঙে না পড়ে যায়। সেই জন্য আমি না এই সমস্ত সময় খুব একটা যে ভিডিও করতে পারি ভয়ের ঠালায়, পারি না। আর দেখুন দেখি, এ ডাল থেকে ও ডাল কেমন সুন্দর চমৎকারভাবে করে গেল। অনেক সুপুরি হয়েছে এই দুটো গাছে মাত্র, জানেন তো। ভিডিওটা করছে বুম্বাদা। মোটামুটি 5 টাকা আমাদের আজকে হয়েছে। আর এই টাকাটা যখন আমার শাশুড়ি মা থাকতো, তখন আমি আর আমার শাশুড়ি মা ভোগ করতাম। তারপরে এই টাকাটা নিয়ে কী করতাম জানেন? ভুটিয়া মার্কেটে গিয়ে সোয়েটার কিনতাম। যাই হোক, আজকে আমাদের পোহা হয়েছে জলখাবারে। আর এই যে দেখুন, আরও 3জন খেটে খাওয়া মানুষ নিজেদের কাজ থেকে বিরতি নিয়েছেন, একটু চায়ের বিরতি। নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছেন, যে যেখানে আছেন। আজকে পাপার মেহেন্দি। ছোটো কাকিমা সকালবেলা ফোন করে বলে দিয়েছেন ওদের বাড়িতে আজকে খাওয়া দাওয়া করতে, কিন্তু যখন বলেছেন তার আগে আমাদের মিনামাসি এসে রান্নাবান্না সব বসিয়ে দিয়েছে। আর তাছাড়া টুকুরের যেহেতু পরীক্ষা, সেহেতু আজকের দিনটা না আমরা কালকে থেকে ও বাড়িতে খাবো। হ্যাঁ, তো আমার শ্বশুরমশাই আর খুব শ্বশুরমশাই হয়তো জানি না, ওরা কালকে খেতেও পারে নাও পারে, যেহেতু পেটের সমস্যা চলছে। মেজো কাকার একটু পেটের অসুবিধা চলছে আর কি। তাও সেদিনকে চিকেন রোল টোল খেয়েছেন, একটু অনিয়ম হয়েছে। তো দেখা যাক, একটা দিন আমিও বলছি যে একটা দিন, কাকু বলছেন বারবার, ছোটো কাকু কাকিমা, যে একটা দিন খেতে খাওয়া উচিত, কিন্তু দেখি কী হবে। তো আজকে পাপার মেহেন্দি পড়াতে লোকজন চলে আসার কথা। কাকিমা বলেছে 12টা থেকে 12:30টার মধ্যে চলে আসবে। আমি তাড়াতাড়ি করে ভিডিওটা রেডি করলাম, ছিলাম যে সেটা হচ্ছে কাকিমা বলছে যখন, তখন কালকের দিনটা খাওয়া যেতেই পারে। তো এখন আপাতত তাড়াতাড়ি করে আমি স্নান করে পাপার মেহেন্দির ওখানে যাব। তো হয়তো মেহেন্দিটা শুরুও হয়ে গেছে, গান বাজছে দেখছি। আর কাকিমার ছেলে, মানে কাকু কাকিমার ছেলে না বাপ্তু, মানে ডাকনাম বাপ্তু, ভালো নাম শরৎ শুভ্র। তো সে এসেছে কালকে, ও চাকরি করে, ও একদম মোটে ছুটি পাচ্ছিল না, সেই জন্য। তো যাই হোক, কালকে ও এসেছে, ওর সাথে আমার এখনও দেখাও হয়নি বাপ্তুর সঙ্গে। তো এখন গান বাজনা শুরু হয়ে গেছে, খুব সুন্দর একটা গান হচ্ছে, তার মানে পাপার মেহেন্দি শুরু হয়ে গেছে। তো ঠিক আছে, তাড়াতাড়ি যাওয়া যাক। মোটামুটি তৈরি হয়ে গেছে যাওয়ার জন্য, এবং দেরি হয়ে গেছে। পাপার মেহেন্দির ওখান থেকে আর কোনো সানাই টানাই কিছু শুনতে পাচ্ছি না। আমি বুঝতে পারছি না মেহেন্দি শেষ হয়ে গেল কি না। তবে দুলহান হাত মেহেন্দিতে টাইম লাগে, অনেকগুলো কাজ করে তবে বেরোচ্ছি, সেই জন্যই সময়টা আমার অনেকটাই বেশি লাগলো। এই শাড়িটা একটা কটন সিল্কের শাড়ি, এটা আমাকে দিয়েছিলেন হচ্ছে আমার ছোটো মামি শাশুড়ি। আমার বউ ভাতের দিন সকালবেলায় এসে, ওরা সকালবেলায় এসেছিলেন বউ ভাতের দিন, বিয়েটা ওরা অ্যাটেন্ড করতে পারেননি। তো এসে এটা আমাকে দিয়েছিলেন, মানে অন্য জিনিসও দিয়েছিলেন তার সাথে এটা। তো এটা খুব একটা বেশি পড়া হয়নি, আজকে হঠাৎ পড়তে ইচ্ছে করলো বাবার মেহেন্দি উপলক্ষে। টুপুর এখন খাচ্ছে, তারপরে বেরোবো। আদৌ মেহেন্দি পড়া না পড়া খুব একটা না, অ্যাটেন্ড করা, এটাই। ওর যেহেতু পরীক্ষা, অতক্ষণ ধরে মেহেন্দি পড়া রাখা ওর পক্ষে কতদূর সম্ভব জানি না, তবে ইচ্ছা খুব। যে শাড়িখানা পরেছি সেটা 15 হাতের শাড়ি, এতে কোনো ব্লাউজ পিস নেই, কিন্তু শাড়িটা বিশাল বড়। আর বেরোনোর আগ দিয়ে আমার শ্বশুরমশাই বলছেন, শিগগিরই শাল নিয়ে যা, শাল নিয়ে যা। এই শাল করতে করতে মানে আমি তো লটর পটর করছি রীতিমতো, কারণ শাড়িটা একটু নিচু করে পরা হয়েছে। আর এই শালটা না নিলেই হতো, জানেন তো, একটুও ব্যবহার হলো না। শুধু আমার কাঁধে করে ও বাড়ি গেল, আবার আমার কাঁধে চড়ে ফেরত এলো। পাপার বিয়ের গেটটা কি সুন্দর তৈরি হয়ে গেছে, ভালোই লাগছিল। কার বিয়ে না, আমাদের পাপার বিয়ে। তো গিয়ে দেখলাম পাপার তখনও মেহেন্দি চলছে, দুটো হাতের একটা দিক করে হয়েছে, পেছন দিকটা হয়নি। ততক্ষণে পাটা লেগে গেছে জন্য হাঁটাচলা করছে, সেই ফাঁকে অন্যান্যরা সব পরে নিচ্ছে। শাদি বলে কথা, দেখে দেখে দেখি, বাহ খুব সুন্দর, স্মার্ট হয়েছে মীনাক্ষী, খুব ভালো হয়েছে রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কি নাম লেখা আছে? তন্ময়। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো। ঘুরতে যাচ্ছিস তো, তোর মা যখন ঘুরতে যাবে তো তাহলে মা করে নিতে হবে, যেমন মায়ের রূপ তেমন। আমি যে এমন একটা টাইমে গেছি, জাস্ট গেলাম আর বসে পড়লাম। আমার আগে যিনি পড়ছিলেন তিনি মিতা মাসি, আমার খুব শাশুড়ি মার নিজের বোন।
তো যাই হোক, এরা সব জল ভরতে যাবে, মানে গঙ্গা নেমন্তন্ন করতে যাবে। আমারও খুব যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু যাই হোক আর হয়ে উঠলো না, আমি পরে আর যেতে পারিনি। তবে এই সুযোগে মানে পাপা বলছিল, যেহেতু আমি বলছিলাম যে আমি যেতে পারি, সেহেতু তাড়াতাড়ি করে আমার হাতে মেহেন্দিটা পরিয়ে দিল। কিন্তু আমার হাতে তখনও মেহেন্দিটা শুকোয়নি, আর মহানন্দায় জল ভরতে যাবে তো আমার পক্ষে যাওয়াটা মুশকিল হতো। তো আমার হাতে যে মেহেন্দিটা পরিয়ে দিল, এত সুন্দর, ঠিক দুটো হাত মিলিয়ে খুব বেশি হলে 12 থেকে 13 মিনিট, তার মধ্যেই মেহেন্দি পরানো হয়ে গেল। হ্যাঁ, আমি অনেক স্পিডে দেখাচ্ছি ঠিকই, কিন্তু মেয়েটা যে এত দ্রুত মেহেন্দি পরাতে পারে এবং এত সুন্দর, সত্যি সত্যি খুব সুন্দর মেহেন্দি পরিয়েছে। টুপুরকে জাস্ট 15 মিনিটের মধ্যে মেহেন্দি পরিয়ে দিয়েছে। কলেজে পড়া একটা মেয়ে কি সুন্দর স্বনির্ভর হয়ে উঠেছে। এক একটা বাড়ি থেকে একাই পড়াচ্ছে, কিন্তু এতগুলো হাত, কোনো বিরক্তি নেই, কোনো কিচ্ছু নেই, জাস্ট পরিয়ে দিচ্ছে। তো তার মানে এক একটা বাড়ি থেকে ওর কমের পক্ষে 10,000 টাকা মতো উপার্জন। একটা স্কিলকে ডেভেলপ করেছে, হয়তোবা ছবি আঁকার হাতটা ছোটোবেলা থেকেই ভালো, কিন্তু শেখেনি কারো কাছ থেকে মেহেন্দি পরানো। কিন্তু দেখুন, নিজের স্কিলটাকে ডেভেলপ করেছে, পড়াশুনো করেছে, কোনগুলো কিন্তু নিজে নিজে বানিয়ে নিয়ে এসেছে, কাবেরি মেহেদি পরায়নি। তো এবং রঙটাও বেশ ভালো হয়েছে, আমি পরে তো ভয়েস দিচ্ছি। তার মানে একটা স্কিলকে ডেভেলপ করেছে, এবং সেই স্কিল থেকে ও কত টাকা উপার্জন করছে। পরিশ্রম করছে অবশ্য, সেটাও ঠিক, যে ঘাড় গুঁজে গুঁজে কাজ করা ঘন্টার পর ঘন্টা, কোনো কিছুই তো আর এমনি এমনি নয়। তবে হ্যাঁ, এটার পেছনে পরিশ্রমও যেমন করেছে, মা লক্ষ্মী তেমন সদয়ও হয়েছে। আমার এইরকম মানুষজন খুব ভালো লাগে, যারা ঘরে বসে না থেকে কিছু না কিছু একটা করছে। তো যাই হোক, মেহেন্দির ডিজাইনগুলো সিম্পল কিন্তু খুব সুন্দর। আমার হাত দুটোতে ওপর নিচ মিলিয়ে এই দাঁড়িয়েছে। এরপরে টুপুর বসেছে। টুপুরের ব্লগটা আমি করে দিতে পারিনি, কারণ আমার হাতে মেহেন্দি ছিল। এখন টুপুরের যে ব্লগ করে দিচ্ছে সে হচ্ছে পাপার এক বন্ধু। টুপুর ঠিক পড়বো না এরকম একটা দোলাচলে ছিল। আসলে খুব ইচ্ছা ছিল, তা আমি বললাম যে নে মা, পড়েই ফেল। আজকে সকাল পর্যন্ত বলছিল যে পড়বো না। আমি বললাম না মা, আজকে একটা দিন পাপা পিসির বিয়ের জন্য পড়েই ফেলো। তো যখন আমি এলাম তখন মিতামাসি পড়ছিল, তারপর আমি পড়লাম, তারপর আরেকটি বাচ্চা মেয়ে পড়েছে, এখন টুপুর পড়ছে। এরপর পাপা সেই বন্ধুটি পড়বে যে টুপুরের ব্লগটা এখন করে দিচ্ছে। চুলটা ঠিক করে করে দিয়েছে, আমাদের চোখে আসছে। আরে কি মা, এরকম করে দিয়ে করতে হয়, মেহেন্দিটা নষ্ট হয়ে যাবে বাবা। আঙুল দিয়ে আমার চুপচাপ থাক, ভদ্রভাবে থাক। আচ্ছা, এদিকে যা, এবার ঢুকিয়েছে দেখি। বাবা কানটা তো কিছু। আরে তুই কানের ওপর দিয়ে আচ্ছা তুই দেখা তোর হাতের মেহেন্দি কেমন হয়েছে দেখা। হ্যাঁ। আর যেরকম এরম করছে, ওর এই দিককার মেহেন্দি গেছে, দেখি যেরকম আমার গেছে। দেখি, বাহ, বড় চমৎকার, কি সুন্দর করেছে রে। দাঁড়া, তুমি 1 মিনিট দুজনকেই ধরবো। কি মানে অপূর্ব সুন্দর হয়েছে, 15 মিনিট। বিউটিফুল। আচ্ছা, মানে ইনি অসাধারণ করেন। উল্টো দে, উল্টো। ওয়াও। হাতটা এরকম করে বাঁকালে কি করে হবে? হাত সোজা, মানে দুটোকে আলাদা আলাদা কর। এই লেফটে যাবে, লেফটে। ও আচ্ছা, সর, মানে ঝিনুক সরো একটু, মানে দেখি এবার তোমারটা দাও। এই না তোমার মুখে তো তোমার এই করেনি, মেহেন্দি করেনি, হাতে করেছে। না, হাত নিচু আরে করে। এগুলো স্টাইল। ও আচ্ছা, না উল্টো দিকে আসছে না, ওই দিকে চলো। হ্যাঁ, এই যে আমাকে গঙ্গা নিমন্ত্রণের জন্য যেতে বলেছে। কি সুন্দর গো। আমাকে গঙ্গা নিমন্ত্রণ হাতকে একটা হাতে এরকম করো। আরে এটা রোল করো না, ফিক্স করো। হ্যাঁ, ওটা তো দেখলাম। এবারে এইটা, হ্যাঁ, বাহ, খুব সুন্দর হয়েছে। এটা হাসার কিছু আছে, কতটা অপূর্ব হয়েছে, অপূর্ব। উনি ফু দিচ্ছেন, মা জন্য আমি ওখানে ব্লোয়ারের সামনে ধরবো। আচ্ছা, দেখি মা কাকে ধরবে? ব্লোয়ারের সামনে হাত দুটো ধরবো। আচ্ছা, ধরে পারলে শাড়িটা চেঞ্জ করবো। হ্যাঁ, চেঞ্জ করে আমি আবার গঙ্গা নিমন্ত্রণ করতে যাবো। আচ্ছা, বেশ করো। নাও করতে পারি, বেশ, কারণ ওরা বেরিয়ে যাবে, এক্ষুনি বেরিয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে হাতটা তাড়াতাড়ি শুকাতে হবে তোমাকে যদি বেরোতে হয়। ঠিক আছে, বেরিয়ে গেল বোধহয়। ওকে, হাতটা এই করো যেখানে শুকাতে হবে। ডগাগুলো শুকাতে হবে, ডগা আঙুলের ডগাগুলো। আঙুলের ডগা। আচ্ছা, হচ্ছে? আমি কি ঠিক পাচ্ছি? যারা এই লাইনে দাঁড়াও সবাই একে একে, না আমারটা তাড়াহুড়ো করবে না। ওকে। ও, তুমি তো গঙ্গা পুজো করতে যাবে না? না যাবো না আমরা বেরিয়ে গেল। না বেরিয়ে যায়নি এখনো, যাবে। চলে গেছে কি করে বুঝলে? উলু দিয়ে বেরিয়ে গেল। ও, উল্টে বেরিয়ে গেছে, ঠিক আছে। মেহেন্দিটা তোলার পর এরকম রং হয়েছে। তারপরে হাতে একটুখানি ক্রিম টাইপের কিছু মাখতে গিয়ে আমি এখন মাখতে লেগেছিলাম হচ্ছে বডি শপের ভিটামিন ই একটা নাইট ক্রিম, কিন্তু করতে গিয়ে দেখছি ভেতরে কি সুন্দর একটা লাভ চিহ্ন হয়ে রয়েছে। এটাকে ঠিক নষ্ট করতে ইচ্ছা করছে না, সাইড দিয়ে নিয়ে নিই।
পেছনে একটু উল্টোপাল্টা দেখতে পাচ্ছেন, এগুলো সমস্ত কিছু গোছাই, মানে শাড়িটা, তারপর আরও কিছু জিনিসপত্র আছে, সেগুলো সমস্ত কিছু গোছাবো, গুছিয়ে যাব হচ্ছে ব্লাউজ কালেক্ট করতে। কালকে 8:30 থেকে বলো না পাপার 8:30 থেকে, সকাল 8:30 থেকে তামঝাম শুরু হয়ে যাবে। কাজে কালকে মোটেই টাইম পাবো না, এবং কালকে যা যা পরবো সব আজকে রাত্রেই ঠিক করে রাখবো। আজকে অবশ্য সকালবেলা তো অত সকালে আমি চান করবো না, ওই হলুদ টলুদ হবে, একটু হলুদ টলুদ মাখামাখি তো হবেই, তারপরে সে চান করবো। তো আর কালকের মুয়া আছে, মানে বানি, সে আসবে হচ্ছে 3টের সময়। তার আগে আমাকে একবার ফাঁকতালে গিয়ে মাথায় যেগুলো লাগাবো সেগুলো নিয়ে আসতে হবে। আজকে আমি এমন একটা কাজ করেছি, তাড়াহুড়ো করে টাইটেল থাম্বনেল সব কিছু করেছি, করে যে আমি ভিডিওটা পাবলিক করিনি সেটা আমার মনেই নেই, আমি ভুলেই গেছি। ওখান থেকে ফিরে এসে তারপর দেখছি কী ব্যাপার, দেখি তো পারফরমেন্সটা কীরকম ভিডিওর। মাঝখানে পাপাদের ওখানে টুপুর ব্লক করেছে, তারপর আমার হাতে যেহেতু মেহেন্দি ছিল আমি তার ফোনটা ধরতে পারিনি, টুপুরে যে ক্লিপিংটা সেটা আরেকজন তুলে দিয়েছে, পাপার এক বন্ধু ছিল সে, আমি পারফরমেন্স চেক করতে পারিনি। বাড়িতে এসে দেখছি ও মা ভিডিও তখনও আমার প্রাইভেট হয়ে রয়েছে। তারপরে বাড়ি এসে তারপর আজকে আমি ভিডিও আপলোড করলাম, মানে বা পাবলিক করলাম। তো ঠিক আছে, কি আর করা যাবে, আজকের দিনটা দেরি হয়ে গেল, অথচ এত তাড়াহুড়ো করে যাতে করে তাড়াতাড়ি করে ভিডিওটা দিতে পারি, সেই জন্যই সকাল থেকে উঠে এত তামঝাম, ভিডিও শুরু করতে দেরি, কাজের কাজ হয়ে গেল অনেকটাই দেরি। যাই হোক, ঠিক আছে, কালকে আমি ভিডিও সকাল সকাল দিয়ে দেবো, তা নইলে কালকে আমি একটুও সুযোগ পাবো না। আজকে রাত্রেবেলাতেই আমি ভিডিও এডিট করে সবটুকু করে রাখবো, শুধু সকালবেলায় উঠে টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও পাবলিক করে দেবো। কালকে অন্য দিনের তুলনায় আপনারা অনেক সকাল সকাল ব্লগ পাবেন। আর আমার শ্বশুরমশাই পাপাকে কি দিচ্ছে, উপহার হিসেবে দিচ্ছে, এই ক্লিপিংটার পরে আমি জুড়ে দেবো। এই ভিডিওটা অক্টোবর মাসে টুপুরকে যখন পিসিচন্দ্র থেকে একটা গলার মালা দিয়েছিলেন, তখনই পাপার জন্য এই চোকারটা কিনে এনেছিলেন আমার শ্বশুরমশাই। এটা যেদিন উনি বাড়ি কিনে নিয়ে এলেন সেই দিনেরই ভিডিও এটা। সেদিনও কাকতালীয়ভাবে আমি মেহেন্দি পড়েছিলাম, তবে নিজে নিজে কাকের ঠ্যাং বগের ঠ্যাং করে। আমার 2 কাকা শ্বশুরের কোনো লক্ষণ নেই, মানে বিয়ে বাড়ির, তারা সিরিয়াল দেখছে তো দেখছেন, দুজনেই হাত ছোঁয়া হয়ে। তো যাই হোক, এতখানা বয়সে তারা যেটুকু অ্যাটেন্ড করছে সেটাই যথেষ্ট। শরীরটা মানে সুস্থ থাকা নিয়ে কথা, ঠিকই আছে। তারা দুজনেই কালকেও আলপনাদি রান্নাই খাবেন, শুধু বিয়ে বাড়িতে শুধু খাবেন আর কি। আর আমার ননদের শ্বশুর শাশুড়িও কালকে আসছেন, ওদেরকে নিয়ে আসা হবে, নিয়ে এসে আমাদের বাড়িতে নিয়ে আসা হবে, তারপর সব মিলে একসঙ্গে তারপর যাওয়া হবে বাড়িতে। যখন আমরা সবাই বিয়ে বাড়িতে যাবো, আলপনা দিয়ে আর গার্ড রাখা হয়েছে, তারা থাকবে। আর তারপর আমার শ্বশুর এবং খুড়শ্বশুর কাকা ওরা চলে আসবে ওই 8টার মধ্যে। তারপর ওদেরকে খেতে দিয়ে তারপর আলপনা দিয়ে যাবে, মাঝখানে হয়তো গাড়িটা আরেকবার এসে ওকে নিয়ে যাবে, এরকমই পরিকল্পনা। আর আমরা সবাই 7টার সময় পগার পাস, আমাদের বাড়ি আস্তে আস্তে কটা 11:30 12টা, যা হোক। টুপুর হয়তো একটু আগে চলে আসবে, আমরা ওই সব কিছু শেষ করে তবে আসবো। আমার এখন মাঝে মাঝেই হচ্ছে যে রাতের অন্ধকারেও এখন আমি একটু দেখছি যে একটু রং হলো কিনা। তো আমি একটু আগে একটা শব্দ ভুল বলেছি, 2 কাকা শ্বশুর বলেছি, সেটা নয়, আমার 1 কাকা শ্বশুর আর আমার শ্বশুরমশাই, মানে আমার 2 শ্বশুরের এখন কোনো কিছু যায় আসে না, তারা শুধু ভিডিওই দেখছেন। আর এখন একটু ফুলের দোকানে এলাম, কিন্তু কালকে ফুল নিতে আসবো, আজকে আর ফুল নেব না। কালকে সময় যখন কিছুটা পাবো তখন কালই করব। আর আজকে আমি বাবুল টেলার্সে গিয়ে জিনিসটা নিয়ে নিলাম, উনি করে দিয়েছেন, এবং এমন কিছু এক্সট্রা চার্জ নেননি, মানে তাড়াহুড়ো করে দিতে যে এক্সট্রা কিছু নেবেন সেটা নেননি, একদমই ঠিকঠাক যেটা অন্য সময় নেন তাই নিয়েছিলেন। তো এখন যাচ্ছি হচ্ছে বুম্বাদা একটু বেরিয়েছে, তার আমার বেরোনোর একটু আগে একটা চায়ের দোকানে গেছে, সেই বরের সাথে একটুখানি চা খেতে আসছি। একটু আগে একটা কথায় হয়তো আপনারা একটু কনফিউজড হচ্ছেন যে তাহলে হয়তো রাত্রে আমি বলেছিলাম যে রাত্রেবেলায় আমার শ্বশুরমশাই মণ্ডপে খাবেন, তাহলে উনি আবার বাড়িতে এসে বাড়িতে খাবেন কেন? সেটা হচ্ছে আমার ছোটো খুড়শ্বশুর তিনি বলে দিয়েছেন যে 2 দাদার জন্য তিনি টিফিন বাটি করে খাবার দিয়ে দেবেন, ওই বিয়ে বাড়িরই খাবার ওরা বাড়িতে এসে খাবে, কারণ ওদের খেতে অনেক সময় লাগে। মেজো কাকার যেমন মুখে দাঁত নেই, তার খাওয়ার একটু অসুবিধে, প্রচুর সময় লাগে খেতে। বিয়ে বাড়িতে খাবার টেবিল চেয়ারে বসে খাওয়াটা ওদের পক্ষে একটু অসুবিধেজনক। আর আমার শ্বশুরমশাই যখন খেতে বসেন তখন দেখবেন পাশে সবসময় একটা মস্ত বড় তোয়ালে থাকে, উনি যখন খান তখন ওরা নাক দিয়ে খুব জল পড়ে, অনবরত জল পড়ে, যার ফলে একটু অস্বস্তি হয় সব মিলিয়ে মিশিয়ে, যার ফলে ওরা বিয়ে বাড়িতে খাবে না, ওই খাবারটাই খাবে বাড়িতে এসে। তো বাড়িতে এসে পরে দেখা যাচ্ছে যে টুপুরের ঘাড়ে প্রচণ্ড যন্ত্রণা হয়েছে। পাপার মেহেন্দিতে যাওয়ার আগে পর্যন্ত ও আজকে যেটুকু পড়েছে
সেটুকু মানে পড়ার থেকে বেশি লিখেছে। আজকে ও লেখা পড়া করেছে, যার ফলে লেখাটা একটু বেশি হয়ে যাওয়াতে ঘাড়ে যন্ত্রণা করছে জন্য বাবা এখন মেয়েকে সেবা করছে। কালকে এই শাড়িটা পরবো পাপার গায়ে হলুদের সময়। এই শাড়িটা নতুনই, এবারে মহাষ্টমী অঞ্জলি দেবো জন্য শাড়িটা পরেছিলাম, কিন্তু ভেতরে ব্লাউজটা আছে। এই ব্লাউজটা যদিও পরবো না, অন্য ব্লাউজ দিয়ে পরবো, কিন্তু পরার মহাষ্টমী অঞ্জলিটা দিতে পারিনি। যাই হোক, তো সেটাই সেই শাড়ি কালকে আরেকবার পরবো। কাকিমারা বলছেন যে কালকে 8:30 থেকে রিচুয়াল স্টার্ট হবে। তো গায়ে হলুদ অ্যাকচুয়ালি 8:30টার সময় কখনোই সম্ভব না। এক তো হচ্ছে শীতের সকাল, তন্ময়দের গায়ে হলুদ হবে, তন্ময়দের বাড়ি থেকে আসবে, তবে তো সকালবেলা যেটা হবে সত্যনারায়ণের একটা পুজো হবে, তারপরে অন্যান্য রিচুয়াল স্টার্ট হবে। সেই সত্যনারায়ণের পুজোটা সম্ভবত 8টা থেকে 8:30টার মধ্যে। তো সেই পুজোটা আমার মনে হচ্ছে না আমি অ্যাটেন্ড করতে পারবো, কারণ অত সকালবেলা গিয়ে আমার পক্ষে সেজে গুজে যাওয়া সম্ভব নয়। অসম্ভবও কিছু না, মানে আমি আসলে যাবো না, মানে কী এমন সকাল 8টা 8:30 একটা শাড়ি পেঁচিয়ে নিয়ে যাওয়াটা এমন কোনো ব্যাপার না। কিন্তু যেহেতু ওই সময়টাতে টুপুর সকালবেলা উঠে পড়তে বসবে, ওকে খেতে দিতে হবে। আমি যতদূর বুঝতে পারছি সেটা হচ্ছে টুপুরের বাবা টুপুরকে ওই বাড়িতে ব্রেকফাস্ট লাঞ্চ কোনো মানে হয়তোবা কোনো একটার জন্য হয়তো অ্যালাউ করবে, কারণ সন্ধেবেলাটা যেহেতু কালকে পুরোটাই যাচ্ছে, সেহেতু হয়তো দিনটা পুরোটা বোমবাদা অ্যালাউ করবে না, আমি বুঝতে পারছি। তো ঠিক আছে, সেটা ঠিকই। তো সেক্ষেত্রে হয়তো বা ব্রেকফাস্টটা টুকুরকে বাটিতে আমি করে দেবো, লাঞ্চটা হয়তো বা গিয়ে আমরা খেয়ে আসবো, সেটা হতে পারে। আর যা বুঝতে পারছি যাতে করে যে বুম্বাদার পেটটা একদমই ঠিক নেই, বুম্বাদা বলেছে লাঞ্চ বুম্বাদা বাড়িতে করবে। তো সুতরাং মিনামাসি কালকে আমি বলেছি যে মিনামাসি তুমি এসো, মিনামাসি অল্প পাতলা হালকা পাতলা কিছু করে দিয়ে হয়তো বা চলে যাবে, এরকমই ব্যাপার। আর নিচে তো আলপনাদিকে রান্না করতেই হচ্ছে, আর তেমন যদি হয় শুধু জলখাবারটা করি মিনামাসি আমি ছেড়ে দিতে পারি, হয়তো আলপনাদি যেহেতু নিচেরটা করছে উপর নিচটা মিলিয়ে করে দেবে। ব্লগটা যেদিন আপনারা দেখছেন সেদিন আমাদের পাপার বিয়ে। আপনারা প্রত্যেকেই নবদম্পতির জন্য শুভেচ্ছা দেবেন, ওরা যেন ভালো থাকে, দুজনের সম্পূর্ণভাবে পরিপূরক হয়ে থাকে এবং কাঁধে কাঁধ মিলিয়ে সারা জীবন যেন দাঁটিয়ে বাঁচে। কারোর মুখাপেক্ষী কেউ যেন না হয়, মানে তন্ময় যেন পাপার মুখাপেক্ষী না হয়, পাপা যেন তন্ময়ের মুখাপেক্ষী না হয়। ওদের সন্তানেরা যেন দেখে যে বাবা মা একদম সমানভাবে ওদের খুব সুন্দরভাবে বড় করে তুলছে। আর এটা আমি সবসময় বলি, কারণ এখনকার দিন তো অন্তত আমাদের মতো যারা আবহে বড় হয়েছে তাদের তো সেই রকম দিনকাল দেখার কথা নয় যে হাজব্যান্ড আর্ন করবে, বউ তার উপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে থাকবে, সেটা নয়। এখন এরকমভাবেই ছেলেমেয়েদের বড় করা হয় যাতে তারা সমানে থাকতে পারে, এবং সমাজ আশা করছি আরও অনেকটাই পরিবর্তন হবে। এখনও ছেলেদের অনেকেরই মনে হয় যে বউ বাইরেটাও সামলাবে ঘরটাও সামলাবে, দুটো কাজই যে দুজনেরই, সেটা উপলব্ধি আস্তে আস্তে যেমন আসছে আরও হয়তো বা আসবে। তো সেই আর কি আপনারা প্রত্যেকেই কামনা করুন ওরা যেন খুব সুন্দরভাবে কাঁধে কাঁধ মিলিয়ে জীবনটা কাটিয়ে দিতে পারে, সুখে দুঃখে ওর সাপোর্ট হয়ে থাকতে পারে। শক্ত কাঁধ পাপারও যেন থাকে, তন্ময়েরও যেন থাকে, পরস্পরের জন্য। আর আশা করবো আমার নন্দাইকে পাপা যখন, অত্যন্ত বুদ্ধিমতী মেয়ে, পাপা যখন নির্বাচন করেছে, ওরা তো বন্ধু ছিল, তখন এত মানুষের মধ্যে পাপা যখন তন্ময়কেই নির্বাচন করেছে, তখন তন্ময় খুব ভালো একটা ছেলে, এটা নিশ্চয় একদম 100% আমি নিশ্চিত। আমি পাপাকে চিনি তো, সেই জন্যই বলছি তন্ময় ভালোই হবে। সুতরাং আমার সাথে আলাপ না হলেও ওর ব্যাপারে আমি এই প্রত্যয়টা রাখছি। কালকে হয়তো বা পাপার বা তন্ময়ের পক্ষে আমার ব্লগটা দেখা সম্ভব হবে না, কিন্তু কখনো না কখনো তো তন্ময় পাপা দুজনেই তোরা আমাদের ব্লগ দেখবি, আমার এই ব্লগটা দেখবি। তন্ময় তোমাকে আমি বলছি, তোমার বিয়ের দিন যে বৌদি বা বাসি বিয়ের দিন যে বৌদির সাথে তোমার আলাপ হয়েছিল, আমাকে না চিনেও তোমার প্রতি এতটা প্রত্যয় রাখছে, কারণ আমি পাপাকে চিনি। আশা করছি সারা জীবন তুমি আমার বিশ্বাসের মান রাখবে। আমি আশা করছি তোমাদের দুজনের সাথে আমাদের পরবর্তীকালীন সম্পর্কগুলো খুব স্বাভাবিকভাবে সুন্দরভাবেই এগিয়ে যাবে এবং তোমরা খুব ভালো থাকবে জীবনে। আজকের দিনের জন্য আমি এখানেই শেষ করছি ব্লগ। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য টাটা।